জয়নগর বাজারের একদমই নিকটে মাটির হাড়ি রেস্তোরাঁ অ্যান্ড ক্যাফে। এখানে একদম গ্রামীণ পরিবেশে গ্রামের যে সুস্বাদু খাবারগুলো আমরা বাড়িতে খেয়ে থাকি সেরকম খাবার এখানে পাওয়া যাচ্ছে। এটা জয়নগর বাজার হচ্ছে ব্রিজের ঠিক ওঠার আগেই। তো এখানে আমরা দেখে নেবো এদের কী কী পাওয়া যাচ্ছে এখানে। তো এখানের যে মালিক সে যে প্রাণ ভাই, দুর্দান্ত স্মার্ট এবং তার যে সুমিষ্ট কথা, ভাইয়ের সাথে পরিচয়। ও ভাই, আপনারা একটু এই রেস্টুরেন্টের একটু বর্ণনা দেবেন, মানে আপনাদের এখানে এখন পর্যন্ত কী কী পাওয়া যাচ্ছে? আচ্ছা, এখন পর্যন্ত আমাদের হচ্ছে আইটেম অনেকই থাকবে, কিন্তু আপাতত আমরা যেহেতু নতুন প্রথমত চেষ্টা করছি কিছু আইটেম করার জন্য আপনাদের জন্য। এখন হচ্ছে আমাদের দেখাবো। আচ্ছা, একটু দেখান। এখন হচ্ছে আমাদের স্পেশাল যে আইটেমগুলা এখানে আছে হচ্ছে আমাদের হান্ডি বিফ। হান্ডি বিফ, এটা হচ্ছে আমাদের হান্ডি বিফটা। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের আছে এই যে হচ্ছে হান্ডি হাঁস। হাঁস, এটা হাঁস ভুনা হান্ডি। কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, খাইতেও আশা করি আপনি তো নিজেই খান। হ্যাঁ, আমি খেয়েছি এবং আমরা বিফ খাইছি, অত্যন্ত সুন্দর এবং বাড়ির মতো করে রান্না করা হয়েছে এবং খুব যত্ন। এবং এই চেষ্টা করি একটা ঘরোয়া স্বাদ যাতে। এখানে যেটা ইউনিক যেটা আমরা দেখতে পাইছি সেটা হচ্ছে যে এখানের যে নিট অ্যান্ড ক্লিন যে বিষয়টা, এই হাইজেনিক বিষয়টাকে এখানে অনেক প্রায়োরিটি দেওয়া হয়েছে। হ্যাঁ, হাইজেনিক বিষয়টা প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং এখানের যে পরিবেশ সেটা হচ্ছে অত্যন্ত নিরিবিলি এবং এইখানে হচ্ছে পরিবারের মানুষ নিয়ে এসে একদম নির্দ্বিধায় বসে খাওয়া যাবে আর কি। আচ্ছা, আপনার এইটার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? মানে আমরা অনেক সময় দেখি যে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এবং অনেক সময় দেখা যায় যে বাড়িতে নিয়ে যাইতে চাই পার্সেল হিসাবে, সেটা পাওয়া যাবে। এবং খুব সুন্দরভাবে আমাদের পার্সেল প্যাকেট আছে, আপনারা যে কোনো সময় এসে পার্সেল নিতে পারবেন। পার্সেল এবং সাধারণত আমরা দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা খাবার সার্ভ করি। আচ্ছা, এরপরে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হোম ডেলিভারির কিছু বিষয় থাকে আর কি, যে দেখা যাচ্ছে যখন মানুষ মানে খাবারের টেস্ট যখন ভালো হয় অনেক সময় অর্ডার করে এবং এখন তো অনলাইন বেসিক আসলে দেশ চলছে, সেখানে হচ্ছে দেখা যাচ্ছে আপনার ফেসবুক পেজ থাকতে পারে, অনলাইন অর্ডারের বিষয় থাকতে পারে। তো সেরকম পরিকল্পনা আছে কিনা? ফেসবুকে আমাদের পেজ আছে, আপনারা মাটির হাড়ি লিখে মাটির হাড়ি। আচ্ছা, পেজটা আমরা লিংক অবশ্যই দিয়ে দিব আর কি, কিভাবে এখানে অর্ডার করা যাবে। এবং অর্ডারের এখনো তো চালু হয়নি, এখনো অনলাইন অর্ডার নিচ্ছি না। আমরা খুব দ্রুতই অনলাইন অর্ডার আপনারা করতে পারবেন আমাদের কাছে। আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমাদের এখানে যদি আসতে সমস্যা হয়, যারা একটু দূরে আছেন, আমরা ডেলিভারি করার চেষ্টা করব। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, এইটার মধ্যে কি আছে এখানে? আমাদের সরিষার তেলের একটা ভুনা খিচুড়ি করি আমরা, 3 প্রকার ডাল দিয়ে আর শুধুমাত্র সরিষার তেল দিয়ে করা। আচ্ছা, এইখানে যে মানে খিচুড়ির কালার আসলে অনেক জায়গায় দেখা যায় অনেক হাইলাইট হয়ে যায়, অনেক লাল হয়েছে, কিন্তু এইখানের যে কালার একদম দেখে মনে করে মানে জিভে জল এসে যায়। আচ্ছা, সকালে কি কোনো খাবার আইটেম থাকে? আমরা নাস্তার কোনো আইটেম করছি না, কিন্তু আমরা আশা করছি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আমাদের এখানে রেগুলার নাস্তা পাবেন। আর আপাতত এখন হচ্ছে আমরা দুপুরে বা রাতে। আচ্ছা, থেকে সাধারণত রাত পর্যন্ত। রাত কটা পর্যন্ত খোলা থাকে? রাত কয়টা পর্যন্ত খোলা থাকে? আমরা 10টা 11টা পর্যন্ত থাকি। 10টা 11টা। আপনারা যদি খেতে চান, আমি বলবো যে আপনারা 9টার আগেই। আচ্ছা, পরে গিয়ে হচ্ছে শর্ট পড়ে যায়, আমরা মন মতো। আচ্ছা, এখন কতদিন চালু হয়েছে এই রেস্টুরেন্টটা? ডিসেম্বরের 27 তারিখে। 27 তারিখে। মানে সারা পাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিদিনই খাবার শর্ট পড়তেছে। আমাদের মানে খাবার ধরেন 8টার পরে খাবার থাকে না বললেই চলে। আচ্ছা, একটু কিছু খাবার থাকে, ওই আর কি দিতে পারি। আলহামদুলিল্লাহ, এটা ভালো। এখানে কিন্তু চায়ের আইটেমও আছে, মানে একদম খাঁটি গুড়ের চা। চাটা হচ্ছে সাধারণত আমাদের এটা স্পেশাল একটা চা করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে আমাদের গুড় মশলা চা। গুড় মশলা, আচ্ছা, ইন্ডিয়ান একটা রেসিপি ফলো করে এই চাটা করার চেষ্টা করেছি। আচ্ছা, এখানে আরেকটা ইউনিক বিষয়, সেটা হচ্ছে যে এখানের সমস্ত জিনিসপত্র কিন্তু মাটির গ্লাস, মাটির বাসন এবং সব কিছুই কিন্তু পরিবেশন করা হয় মাটির। এবং বাঁশের তৈরি যে চেয়ার টেবিল, এগুলো দেখতেই অনেকটা ইউনিক লাগছে। এবং এখন তো উইন্টার সিজন, যার কারণে এখানে কোনো ফ্যান ট্যান এগুলো লাগছে না। ভবিষ্যতে যখন গরম এরিয়ে আসবে, এখানে খোলামেলা আছে, গ্রামীণ পরিবেশ, গরম অতটা লাগবে না, তারপরে ব্যবস্থা থাকবে বলে আমাদের আশ্বাস দিয়েছে প্রাণ ভাই। আপনার এখানে এসে অনেক ভালো লাগছে এবং আশা করি আমরা আবারও আসবো। এবং আমাদের যারা এইখানে এই ভিডিও দেখবে তারা অবশ্যই আসবে। আপনার পুরো দোকানের ভিউটাই আমার কাছে অসাধারণ লাগছে এবং এই ভিউটা আমরা দেখাচ্ছি আর কি। জায়গাটা তো আমরা একবার বলছি, সেটা হচ্ছে জয়নগর বাজারের ঠিক আগে সংলগ্ন, ব্রিজ সংলগ্ন। এটা হচ্ছে মাজরা বাজার থেকে আসা যাবে, তারপরে আমাদের যে বিশ্ব রোড দিয়েও আসা যাবে। এরপর আবার ব্যাসপুর থেকে সোজা যে রোডটা আছে জয়নগরের দিকে আসছে, সেখান দিয়েও আসা যাবে আর কি, বিভিন্ন দিক দিয়ে। যাই হোক, আমরা আবার যখন আপনাদের আইটেম বাড়াবেন এবং যখন আপনাদের দ্রুতই আমাদের আরো অনেকগুলো আইটেম আসবে, চালু হইতেছে, যেমন আমাদের চুই গোস্ত পাবেন এখানে। আচ্ছা, চুই,
যে মেজবানটা থাকে সেটাও। মেজবান পাবেন, গরুর বট, রুটি, পরোটা, লুচি, আরো অনেক আইটেম আছে, অনেক সারপ্রাইজ থাকবে। আশা করছি আমরা সব পেজে আমাদের আপডেটটা পেয়ে আচ্ছা যাবো। ইনশাল্লাহ। তো এখানে মেজবান বলেন, চুই বলেন, এগুলো আসলে এক এক জায়গার মানে স্পেশাল ঐতিহ্যবাহী। তো এইগুলো যদি আমরা গ্রামেই পেয়ে যাই অনেক ভালো। আমার হচ্ছে মেইন টার্গেটটা হচ্ছে বাংলাদেশের মাংস রিলেটেড যত বিখ্যাত খাবার আছে আমি সেটা এখানে করার চেষ্টা করব। আচ্ছা ইনশাল্লাহ। আমরা আপনাদের এই যে উদ্যোগ এটাতে সাধুবাদ জানাই এবং আশা করি এটা সুদূর প্রসারী অনেক দূর চলে যাবে আপনাদেরই। এবং একটা সাজেশন থাকবে যে আসলে অনেকেই শুরু করে অনেক প্ল্যান নিয়ে এবং যেটা মেন বিষয় সেটা হচ্ছে পরিবেশ এবং হচ্ছে স্বাদ, এই দুইটা যদি অক্ষুণ্ণ রাখা যায় আশা করি এটা অনেক দূর পর্যন্ত যাবে। আপনি নিজেই taste স্বাদ ইনশাল্লাহ এখন অনেক ভালো পাইছি। আপনার অডিয়েন্সদের বলেন অবশ্যই স্বাদটা আমরা এখানে এসেছি রুটি এবং সাথে হচ্ছে বিফ খাইছি এবং এই স্বাদটা খুবই সুন্দর লাগছে। এখানে আরও অনেক কাস্টমার অধীর আগ্রহে বসে আছে তাদের খাবারের স্বাদ নেওয়ার জন্য। আশা করছি তারাও ভালো রিভিউ দেবে এবং আমরা যেটা খাইছি সেটা অনেক সুস্বাদু ছিল। এবং এরপরে এসে হচ্ছে হাঁস টেস্ট করব আর কি, হাঁসের যে হান্ডি হাঁস আর কি, যেটা আর কি এটা দেখতে আসলে ইউনিক লাগছে অনেক। ভাই কি এখানে শেফ নাকি? আচ্ছা না, কিছু আমি রান্না কি সবই আপনি? ও আপনি এক কথায় বলা যায় অলরাউন্ডার। যাই হোক, ভাই কিন্তু অনেক স্মার্ট এবং সে শেফ যেহেতু এবং শিক্ষিত মানুষ, যেটা হয় কি রুচিসম্মত হয়ে থাকে। অনেক জায়গায় দেখা যায় যে ব্যবহারের একটা অনেক থাকে এবং সে ইন্টারেস্টিংভাবে কথা বলে, সেটা আরও আকর্ষণীয়। যাক ভাই, আজকের মতো আপনার এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার দেখা হবে এবং আপনার এই ব্যবসাটাকে অনেক দূর নিয়ে যাবে এটা ইনশাল্লাহ। অবশ্যই। ও